ভেড়িয়ার মা তার ছেলেকে বলল, এইবার উৎসবে নিজের স্ত্রীকে অবশ্যই বাড়িতে নিয়ে আসিস। এই কথা শুনে ভেড়িয়া স্ত্রী খুব খুশি হয়ে গেল, কিন্তু ভেড়িয়া চিন্তায় পড়ে গেল। তার ভয় হচ্ছিল স্ত্রী কি গুহায় থাকতে পারবে, সেখানে যদি কোনো মাকড়সা দেখে ফেলে তাহলে তো নিশ্চিত চিৎকার করে উঠবে। তার ওপর সেখানে না আছে রান্না করা খাবার, না আছে পরিষ্কার থালা, না আরামদায়ক বিছানা। সব ভাবতে ভাবতে ভেড়িয়া দুশ্চিন্তায় পড়ে গেল। কিন্তু যদি স্ত্রীকে না নিয়ে যায় তাহলে তার মা খুব কষ্ট পাবে। শেষমেশ মায়ের আনন্দের জন্য সে স্ত্রীকে নিয়ে বাবা মায়ের গুহায় চলে গেল। বাড়ি পৌঁছে মা খুব স্নেহ করে বৌমাকে সোফায় বসতে বলল। বৌমা বসতেই সোফাটা নিজে নিজে তাকে মেসেজ করতে লাগলো। এটা দেখে স্ত্রী অবাক আর খুশি দুটোই হয়ে গেল। হঠাৎ সে সামনে এক মাকড়সা দেখতে পেয়ে চিৎকার করে উঠল। তখন মা হেসে বলল, ওটা মাকড়সা না, ওটা তো কেকের বাক্স। আসলে মা তাদের জন্য কেক বানিয়েছিল। স্ত্রী কেকটা খেয়ে বলল, বাহ, দারুণ স্বাদ। তারপর বাবা তাদের জন্য মাংস রান্না করলো আর সবাই একসাথে খেতে বসলো। স্ত্রীর এখন গুহায় থাকা ভালো লাগতে শুরু করলো। যখন সে থালা ধুতে গেল, মা বলল, চিন্তা করো না, আমাদের কাছে অটো ডিশ ওয়াশার আছে। বৌমা অবাক হয়ে দেখলো থালাগুলো নিজে নিজে ধুয়ে যাচ্ছে। এমন আধুনিক গুহা দেখে সে হতবাক হয়ে গেল। রাতে ঘুমোতে গেলে তারা দেখে কোথাও কোনো বিছানা নেই। তখন বাবা একটা বোতাম টিপলো আর দেওয়াল থেকে বেরিয়ে এলো এক চমৎকার বিছানা। দুজনেই অবাক আর খুশি হয়ে ভাবলো, এটা গুহা নাকি 5 স্টার হোটেল। স্ত্রী ঘুমোতে চলে গেল আর ভেড়িয়া বাবার কাছে গিয়ে বলল, এত ভালোবাসা দেবার জন্য ধন্যবাদ। তখন বাবা হেসে বলল, অনেক দিন হলো কোনো মানুষের স্বাদ পাইনি। এই কথা শুনে ভেড়িয়ার রক্ত হিম হয়ে গেল।